আছেন সবাই? তো আজকে চলে এসেছি আজ একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তার কারণ হলো যে আজকে দিদি জামাইবাবু সবাই বাড়িতে আসবে। তো আজকে 31 সবার বাড়িতে কিছু না কিছু প্রোগ্রাম থাকে, সবাই ফিস্ট করতে যায়। তো আমরা ভাবলাম চলুন আজকে তাহলে দিদিরা চলে আসুক, তো 31টা একটু সেলিব্রেশন হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে। একদিকে ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, একদিকে ভাজতে দিয়ে দিয়েছি। তো একটা একটা করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বর তো এদিকে আমার সব জোগাড় করেই দিচ্ছে, আমার হেল্পিং হ্যান্ড। তো আজকে মেনুতে থাকছে হচ্ছে ভেজ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি দেওয়া আছে। মানে একদম ফিস্টের আইটেমের মতো একদম জমে যাবে। তো আজ আপনারা সবাই বাকিরা কিভাবে 31টা কাটাচ্ছেন, কি করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর যেদিন দরকার থাকবে সেদিনই লোডশেডিং হয়ে যাবে, কারেন্ট নেই। দেখুন অন্ধকারে করতে হচ্ছে, কিছু করার নেই। কখন আসবে এখন কে জানে। তবে এখানে ছেলেরা মিলে ফিস্ট করছে, কি সুন্দর সাজিয়েছে দেখুন। তো কালকে যখন চেকিং করছিল লাইটটা এত সুন্দর লাগছিল, তো আপনাদের রাতের বেলা দেখাবো। আমার হাজব্যান্ডও করার কথা সব বলছিল, কিন্তু ও বললো করবো না, ফ্যামিলি ফিস্ট হলে নিশ্চয়ই করতাম। কারণ আমি করব, তারপরে মেয়ে বউ সবাই মন খারাপ করে বসে থাকবে, আমি শুধু এনজয় করব। ও বললো ফ্যামিলি ফিস্ট কর, তাহলে আমি আসি। তারপরে তো দিদিরা আসার প্রোগ্রাম হয়ে গেল। যে মেয়ে এখানে র্যাকেট খেলছে, সেবারে র্যাকেট অনেক দিন ধরে র্যাকেট করছিল। কি হয়েছে? ভালো হয়েছে, কে পারবে এবার? না ওইটা আগে পারো, তারপর ওটাকে পাঠিয়ে দেবে কোথাও, অন্য ককটা দাও। আমনি সব আনাজ কেটে জোগাড় করা তো কমপ্লিট। কিন্তু এদিকে আমার তরকারির জন্য ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। কিন্তু ওই লোডশেডিং এর জন্য আদা রসুন পেস্ট আটকে গেছে, দেখাই যাক। আর 5-10 মিনিট দেখি, নাহলে গিয়ে সিলে পিষে আসতে হবে। ফাইনালি কারেন্টটাও চলে এসছে, তো মিক্সিতে পেস্টটা আমি করেই নিয়েছি। ভালোই হয়েছে, সব রান্নাই কমপ্লিট। বর এখানে চিকেনটা রান্না করছে, আর ভাতটা হলেই হয়ে যাবে। দেখি 12টা 15 বেজেই গেল, কখন আসে ওরা দেখি এবার। দিদিরাও চলে এসেছে এবারে। খরগোশগুলো ওপরে আছে, দেখাও। ফ্রেন্ডশিপ করেছো? আসো ফ্রেন্ডশিপ করে দিয়েছো, এসো এদিকে দেখো। হ্যাঁ এই দেখো, যেটার গোপ আছে বেশি এটা হচ্ছে ডোডো, আর যার গোপ নেই সেটা হচ্ছে বোবো। হ্যালো বলো, এই দে হ্যালো বলো। এই দেখো ডোডো বোবো, এই দেখ কে এসছে ফ্রেন্ডশিপ করতে। ফটো তুলে যা, তোর সঙ্গে স্কুল যেতে বলে আমাদের কোনো চিন্তা ছিল না, তোদের সাথে আমি জানি তো। কাঁচাই আছে, কিছু করবে না। আজকে বলছি কি সুন্দর খুব কচি খায়, আমি দেখেছি এরকম করে করে তুলে এরকম সব করিস। সবাই ছাড়বে না, ভয় পায় দিদি। দিদি ভয় পায়। দেখাচ্ছি, ওই হাত যে সব টাঙিয়েছে এগুলো সব হাতে বানিয়েছি। হ্যাঁ এগুলোরও তুমি করছিস, আমি সব দেখেছি। এইটা পেন্ট করে সব করছিলি, সব একটু করে এই গাঁদাগুলো আমি চারা দিচ্ছি। ওগুলো মায়ের নিচে। সবাইকার খাওয়া হয়ে গেছে, মানে মা আমি দিদি গল্প করতে করতে একসঙ্গে খেতে বসছি। আমার বোন আমার জন্য কত কিছু রান্না করেছে। হ্যাঁ দিদি প্রথম এলো দিদি, বিয়ের সময় এসেছিল, তারপরে 12 বছর পর এবার। আবার শেষে আমরা এখন নিয়ে বসেছি কামরাঙা। একবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এত ভালো লেগেছে, বললাম বাকি যেটা আছে ওটাও কেটে নাও দিদি। কেমন লাগলো খেয়ে ওটা? তোমার এখন মন হচ্ছে তুমিও চলে যাও, যাও। এই তো খায় না, এই মিক্স রাইস এইসব পছন্দই করে না, আর বলছে আমাকে যদি ইডলি আমি চলে যেতাম। এবারে দিন নিয়ে গেলাম ছেলের হোটেলে, খেয়েছি, এর আগে ঘরেও খেয়েছিলাম, দুবার খেয়েছি।
ওইগুলোকে তুমি ভেবেছো ওইটা, আমিও প্রথমবার এসে না ওটাই ভেবেছিলাম, এ তো লুচি। আমি প্রথমবার এসে ওটা বলছি কচুরি, আরে দিল্লির কচুরি খাবো তাহলে। চাট খেতে যাবো, আমি তো কথা বলি চাট খেতে যাবো, আমি দিদা চাট খেতে যাবো, চাট আমি ঠিকই খাবো। সকলকে অনেক 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 হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক শুভেচ্ছা। সকলে অনেক ভালো থাকুন, নতুন বছর সকলের ভালো কাটুক। তো এখন আমরা ছাদে বাজি ফাটানোটা দেখতে চলে এসেছিলাম। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। নতুন বছর সবার জন্য যেন খুব ভালো কিছু আনুক। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার।